আজ ঈদ। সকাল থেকেই মনটা কেমন যেন আবেগে ভরে আছে। হাতে সেমাইয়ের গ্রান, মুখে হাসি আর হৃদয়ে একটা টান। তাই তো বাইকটা স্টার্ট দিলাম, বাইকনাকে পাশে বসিয়ে রওনা হলাম আমার বোনের বাড়ির দিকে। এই ছোট্ট 2 কিলোমিটারের রাস্তা, কিন্তু আজ মনে হচ্ছে যেন জান্নাতের পথে হাঁটছি। মাথার উপর ঈদের আকাশ, রাস্তায় মানুষের মুখে মুখে হাসি, নতুন জামা, শিশুরা দৌড়াদৌড়ি করছে, আর বাতাসে একটাই শব্দ, ঈদ মুবারক। আমি বাইকে, আর আমার পাশে আমার ছোট্ট বাইকনা। তার চোখে ঈদের আনন্দ, আর আমার চোখে পুরনো দিনের ঈদের স্মৃতি। এই রাস্তা, গাছগুলো, দোকানগুলো সবই একই রকম আছে, কিন্তু অনুভূতি আজ একেবারে নতুন। কারণ আজ যাচ্ছি কেবল বেড়াতে নয়, হৃদয়ের মানুষদের আলিঙ্গন করতে। ঈদ মানে তো শুধু নতুন জামা না, ঈদ মানে পুরনো সম্পর্কগুলোর উপর নতুন রং লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এতে জীবনের বরকত হয়। তাই আজকের ঈদ আমি ফোনে ঈদ মোবারক বললেই ক্লান্ত থাকিনি। আমি এসেছি বোনের মুখে হাসি দেখতে। এই অনুভূতিই তো আসল ঈদ। আমার বোন, ছোটবেলার খেলার সাথী, যে আজ একজন মা, আর তার ছেলেরা মামা বলে ডাকে। তখন মনে হয় জীবনের আসল সার্থকতা এটাই। বাইকে যেতে যেতে আমার বাইকনা আমার হাত ধরে, আমি তাকাই ওর মুখের দিকে। ঈদের আনন্দ যেন আমার মাঝেও ছড়িয়ে পড়ে। এই পথ, এই মানুষগুলো, এরা না থাকলে ঈদও কি সত্যি ঈদ হতো? আজকের দিনটা শেষ হয়ে যাবে, জামা খুলে পরা টেবিলে ফিরে যাব আমরা সবাই, কিন্তু হৃদয়ে থেকে যাবে এই বাইকের পথ, এই ছেলেবেলার হাসি, এই বোনের চোখে তৃপ্তির জল জলে চাহনি। প্রিয় বন্ধুরা, ঈদ শুধু নিজের জন্য নয়, ঈদ মানে পরিবার, সম্পর্ক আর ভালোবাসার উৎসব। আপনি কাকে দেখেছেন আজ ঈদে? না দেখলে এখনো সময় আছে, বেরিয়ে পড়ুন, ভালোবাসা ছড়িয়ে দিন। ঈদ মুবারক। আপনার পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হোক।